সকালে ঘুম থেকে উঠেই দেখো আজকের ব্লগটা কিন্তু আমার এই ছোট্ট বাগান দিয়ে শুরু করলাম। আর আমার বাগানে দেখতেই পাচ্ছ কত মিষ্টি মিষ্টি ফুল ফুটেছে। এগুলো হচ্ছে চিনার গাঁদা, তবে দুই দুই ধরনের ফুল ফুটেছে চিনার গাঁদা। আর এই গাছগুলোতে কিন্তু কুঁড়ি ভর্তি হয়ে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ টমেটো গাছ, বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, তাই না? তবে এই গাছগুলোতে এখনো ফুল আসেনি, তবে ওই আগে যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে কিন্তু ফুল এসছে। মানে 3টে গাছ লাগিয়েছিলাম, 3টে গাছে কিন্তু ফুল এসছে, আর একটা গাছে অলরেডি তো ফুল ফল সব কিছুতে ভরে উঠেছে। সত্যি কথা বলতে কি বলতো, সকালে ঘুম থেকে উঠলে পরেই না সেটা আমরা সবাই প্রত্যেকেই কিন্তু এটা করি যে ঘুম থেকে উঠলেই আমরা হাউসওয়াইফটা তো প্রত্যেকেই ঘুম থেকে সকাল সকাল উঠি। তো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে আমাদের সামনে আমাদের নিজের হাতে লাগানো শখের বাগানটা কিন্তু আগে চোখে পড়ে। আর তখন কি মনে হয় বলো তো, দেখি ওই ফুলটা কেমন হয়েছে, এই ফুলটা কেমন হয়েছে, ওই সবজিটা কেমন রয়েছে, এরকমটা দেখি, তাই না? আমিও সেরকমটাই করি। সকালে ঘুম থেকে উঠে আগে আমার এই ছোট্ট বাগানটার মানে পরিচর্যা করি, মানে দেখি, একটু মনটাকে শান্তি করি, তারপরেই কিন্তু সংসারে কাজ বাজে হাত লাগাই। তো যাই হোক, চলো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি আর সংসারে কাজ বাজও শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো, আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ সকালে সকাল তোমার দিদিভাই ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকের একটু সকাল বলবো না, ওই ঘুম থেকে উঠতে তোমার ওই 6:30 মতো বেজে গেছে, খুব সকালে ঘুম থেকে উঠিনি। তো ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে বাসন কোসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মামাম সোনা না এখন ঘুমাচ্ছে। আর গতকাল রাতে ভীষণ ঠান্ডা পড়েছিল জানো। এখন না দিনের বেলাতে ভালোই রোদ্দুর দিচ্ছে, আর রাতের বেলাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর এখন দেখো চারিদিকটা কিন্তু সেই কুয়াশা ঘেরা, মানে একেবারে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন সবেমাত্র সকাল হলো, কিন্তু নয়, এখন কিন্তু বাজে ওই সকাল 7টা মতো বেজে গেছে। তো যাই হোক, চলো ওদিকে বাসনগুলো মেজে ধুয়ে এখন আমি দুয়ারে জলটা দিয়ে নিচ্ছি। আর তারপরেই কিন্তু চলে এসেছি দেখো এই যে আমার ছোট্ট বাগানে পালং শাকগুলো তুলতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পালং শাকগুলো তরকারি রান্না করে খাবো, কিন্তু তার হলো না। আমাদের বাড়িতে যেহেতু এই যে অসুচ হয়ে গেছে, তো সেই জন্যেই কিন্তু মাছ টাছ তো কিছু খাওয়া যাবে না, আর এর মধ্যে কিন্তু একটু চিংড়ি মাছ না দিলে পরে না ভালো লাগে না। সেই জন্য আর রান্না বান্না করছিলাম না। তো আজ হচ্ছে মা আসবে আমাদের বাড়িতে। মা এখানেই আমাদের বাড়ির কাছে একটা ব্যাংক রয়েছে, তো ওখানেই দরকারে আসবে। তো সেই জন্য মাকে আমি বললাম, তুমি সেই ওখান থেকে কেন আবার বাড়ি চলে যাবে, তুমি আমার বাড়িতে আসো। অনেক দিন ধরে মা মেয়ে একসঙ্গে সময় কাটানো হয় না। তো সেই জন্য মা বললো ঠিক আছে, তাহলে একেবারে বাড়িতে রান্না বান্না করে রেখে দিয়ে তারপরে আমার বাড়িতে আসবে। মানে বাবা বাড়িতে রয়েছে, তো বাবার তো খাওয়ার লাগবে, তাই না? তো সেই জন্য মা একটু লেট করেই আসবে, মানে আস্তে আস্তে হয়তো মার ওই 1টা মতো বেজে যাবে। যাই হোক, আমি আগে রান্নাবান্নার কাজগুলো গুছিয়ে নেব, তারপরে মা আসলে পরে একসাথে খাবো। সেই জন্য দেখো সকাল সকাল লেগে পড়েছি সবজি মানে শাক সবজি তুলতে। আর দেখতেই পাচ্ছ এক ঝুড়ি শাক তুলেছি, তবে এতগুলো শাক কিন্তু থাকবে না। যখন রান্না করব তখন এই শাকগুলো কিন্তু জীর্ণ হয়ে যাবে। তো ভাবছিলাম কবে থেকে যে একা এতগুলো শাক খাবো না, এখন যেহেতু মা আসছে তাহলে মা মেয়ে দুজনে মিলেই কিন্তু শাক তরকারিটা খাওয়া যেতেই পারে, তাই না? আর একটা কথা কি বলতো, দুপুরে কিন্তু শাক খেতে ভালো লাগে, রাতের বেলাতে কিন্তু শাক খাওয়াটা মোটেও উচিত নয়। সেই জন্য কিন্তু মা আসছে বলে শাকটা বেশি করেই তুললাম। তো চলো শাক টাক তুলে এখন কিন্তু আমি দুয়ারের সামনে বসে পড়েছি। এখন যা কিছু রান্না করব সব কিছুই কিন্তু এখন কাটাকুটি করে নেব। আর যা কিছু বলতে আমাদের বাড়িতে এখন নিরামিষই চলছে, তোমরা সবাই জানো। আর সেই জন্য ভাবছি আজ একটু শাক তরকারি করব, আর সাথে করব একটু সয়াবিন আলুর তরকারি, আর করব তোমার ওই ফারাস আলুর ভাজা, ব্যাস এটাই হবে। সেই জন্য ঝটপট করে সবজিগুলো ওদিকে কেটে নিচ্ছি। আর মামাম শোনো না এখনও ঘুমাচ্ছে। রাজারানীকে তো দেখতেই পাচ্ছ, সারাক্ষণ বদমাইশি করেই চলেছে করেই চলেছে। মানে আমি যেখানে থাকবো ওদের সেখানেই যাওয়ার লাগবে, এটাই হচ্ছে ওদের কাজ। আর সকালে ঘুম থেকে উঠলে পরে আমার হয় আমার নাইটি ধরে টেনে রাখবে, না হলে আমার ওড়না ধরে টেনে রাখবে, ওদেরকে খাওয়া দিতেই হবে। যতক্ষণ না খাওয়া দেও ততক্ষণ সেই বদমাইশি করেই চলবে। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ওদের আগে খেতে দিতে হয়, তারপরেই কিন্তু আমি সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করি। তো যাই হোক, চলো এখন সবজিগুলো কেটে নিই, তারপরে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আর স্নান টান সেরে নেব, আর সমস্ত কাজগুলো গুছিয়ে আজ আবার একটু ব্যাংকে যাওয়ার রয়েছে জানো। কারণ আমরা যে দলটা করি, আমরা যে গ্রুপ করি, সেই গ্রুপের না মানে একটু কাজ বাজ রয়েছে। আর ব্যাংকে যাব ভাবছি, দেখা যাক যদি সেরকম মানে জরুরি দরকার পড়ে তাহলে যাব, না হলে কিন্তু যাব না। আর হচ্ছে আমাদের বাড়িতে আজকে দলের সবাই আসবে, যেহেতু মানে ওই দলের গ্রুপ ফটো দেওয়ার লাগে না, সেই ফটোটা তোলা হবে, সেই জন্য সবাই আসবে।
তো সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, তারপরে মা আবার আসবে। তো এতদিন পরে মা আসবে আমার বাড়িতে। মাঝে মধ্যেই আসে মা, কিন্তু কী বলো তো, ওই তো মার সাথে না খুব ভালো করে একটু সময় কাটাতে পারি না, এই সংসারের কাজ বাজ, আর মা হুট করে আসে আবার চলে যায়। সেই জন্য আজকের খুব তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি বলতে এখন ওই 11টা মতো বাজে, সকাল 11টার মতো বেজে গেছে। আমরা সকালে ওই একটু মুড়ি খেয়েছিলাম, খাওয়ার পরে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, তবে স্নানটাও করে নিয়েছি, তারপরে রান্নাটা বসিয়েছি, যেহেতু বাড়িতে আজ পুজো টুজো হবে না সেই জন্যেই। তো এদিকে দেখো নিরামিষ সয়াবিন আলু তরকারি করলাম, আর পালং শাকের আলু বেগুন দিয়ে একটু ঘন্ট করলাম, আর সাথে করেছি তোমার ফারাস আলুর ভাজা। আর এদিকে দেখো একটু পাঁপড়টাও ভেজে নিচ্ছি, মাম্মামা একটা করে দিচ্ছে কড়াইতে, আর আমি একটা করে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, নিরামিষ তো সেই জন্য ভাবলাম বাড়িতে যেহেতু পাঁপড়টা রয়েছে ওই জন্য একটু পাঁপড়ের ভাজা করব। তো রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু গোছগাছ করে একটু জাস্ট বসেছি খাটের উপরে, তারপরে দেখলাম না মা আসছে। তো মেয়ে দেখো এই যে দিদুন আসার আনন্দে মেয়ে দৌড়ে চলে গেছে দিদুনের কাছে। আর এতদিন পরে মা আসলো, মানে এতদিন পরে নয়, মা কয়েকদিন আগেও এসছিল। তবে এই যে মা দুপুরবেলাতে আমাদের বাড়িতে খাবে এটা ভেবেই না আমার ভীষণ ভালো লাগে। আসলে কি বলতো, আমার তো কোনো দিদি বা কোনো বোন নেই। তো আমার বাড়িতে মা আসলে পরে না যদি একবেলাও খেয়ে যায় তাও তবুও আমার মনে না ভীষণ তৃপ্তি আসে জানো, যে আমার মা কিংবা বাবা বা ভাইয়েরা একবেলা হলেও এক মুঠো খেয়ে বাড়ি গেছে, এটাই আমার মনে তৃপ্তি, ব্যাস আর কিছু নয়। আমি যা কিছু রান্না করি না কেন, যেটাই আমার বাড়িতে থাকুক, এক মুঠো খেয়ে গেলে পরে আমার মনটা ভীষণ খুশিতে ভরে ওঠে। তার উপরে মা এসছে বাড়িতে, আজকে তো খুবই খুশির দিন আমার। আর মা এসে পরেই দেখো এই যে নাতনিকে নিয়ে বসে গেছে বেলের আচার বানাতে। মাকে বললাম মা বেলের আচারটা বানিয়ে দাও। তো বেলটা হচ্ছে আমার শাশুমা দিয়েছিল মামামের হাতে। তো মামাম বলছে দিদুন বেলের আচারটা তুমি বানিয়ে দাও, আমি ভাত দিয়ে খাবো। তো সেই জন্য এখন বাজে ওই 1:30 মতো। তো বেলের আচারটা বানিয়ে আমরা দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এসেই কিন্তু আমরা খেতে বসে গেছি। আর মামাম না এই যে দেখো মামাম বায়না ধরেছে ওকে খাইয়ে দিতে হবে, সেজন্য ওকে খাইয়েও দিচ্ছি। সত্যি কথা বলতে কি বলতো, আজকে মা আমার বাড়িতে আসাতে না, মানে কি বলবো তোমাদের, মানে পুরো বাড়িটা আর আমার মন যেন একেবারে খুশিতে ভরে উঠেছে। আর সত্যি কথা বলতে কি বলতো, যেই মা দেখো জন্ম দিল, কষ্ট করে লালন পালন করলো, বড় করে তুললো, সেই মার সাথে কিন্তু এখন আমরা সময় কাটাতে পারি না। মেয়েদের জীবনটাই না এমনই হয় জানো তো। আজকের মা আমার বাড়িতে আসাতে না সত্যি আমি অনেকটা হ্যাপি হয়ে গেছি, কারণ কি বলতো, বিয়ের পর থেকে না মার সাথে কিন্তু তেমনভাবে সময় কাটানোই হয় না। ওই বাবার বাড়িতে 2 থেকে 4 ঘন্টার মতো যাই, তখনই গিয়ে দেখি মা ব্যস্ত, আমরা গেছি বলে রান্না বান্নায় ব্যস্ত, আর আমরাও গিয়ে মার হাতে হাতে একটু করে দিলাম। ওই কাজ বাজ করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে সময়টা কেমন চলে যায়। তারপরে আবার দেখো ওই বিকেলে বাড়ি আসার সময় হয়ে যায়। সেই জন্যে মার সাথে না দুটো মন খুলে কথা বলাও আর হয় না। আর আজকের মা বাড়িতে আসাতে দেখো মা মেয়ে যতটা গল্প ছিল সবটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। সত্যি যাদের মা থাকে না তাদের পুরো পৃথিবীটাই কিন্তু আলোয় আলোকিত হয়ে ওঠে, আর যাদের মা বাবা থাকে না তাদের জীবনটাই কিন্তু পুরোটা অন্ধকারে ঢেকে যায়, তাই না? বিশেষ করে একটা মানুষের জীবনে তার মায়ের প্রতিদান, তার মায়ের কিন্তু অবদান অনেকটা বেশি। একজন মা মারা গেলে কিন্তু একটা সন্তানকে মানুষ করতে অনেকটা কষ্ট হয় তার বাবার, কিন্তু একজন বাবা না থাকলেও একজন মা কিন্তু তার সন্তানকে তার পুরোটা পৃথিবী দিয়ে কিন্তু সে আগলে রাখে। সত্যি মায়ের মতো কিন্তু এই দুনিয়াতে কেউ হতে পারবে না। আর যাদের মা থাকে না সত্যি তাদের যে কতটা কষ্ট হয় সেটা আমি খুব ভালো করেই অনুভব করি, কারণ আমাদের মা বাবা রয়েছে বলে কিন্তু আমাদের জীবনে যা কিছু কষ্ট দুঃখ যন্ত্রণা সবটা মা বাবার সাথে শেয়ার করতে পারি। কিন্তু যাদের থাকে না তারা কাদের সাথে শেয়ার করবে বলো? তাদের মতো মানে কষ্টে ভরা জীবন হয়তো এই দুনিয়াতে আর কারো হয় না, তাই না? তো যাই হোক, মা কিন্তু শুধু মা হয় না, মা কিন্তু একটা ডায়েরির সমান হয় জানো তো। একটা বন্ধু যেমন একটা ডায়েরির সমান হয়, মাও ঠিক তেমনই জানো। মার সাথে সব কথা শেয়ার করা যায়, সব কষ্ট দুঃখ যন্ত্রণার কথা বলা যায়। সত্যি মাকে আমি কিছু কথা বলেও না আজকে নিজের মনটাকে যেন একটু হালকা করতে পেরেছি। যাই হোক, মা আর আমি আর আমার মামাম সোনা খাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম। আর মা না বাড়ি যেতে যেতে একটু সন্ধেই হয়ে গেছিলো, কারণ মা আমাদের এখানে বাজারে একটা মানে ডাক্তারের কাছে যায় আর কি, হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যায়। তো মা বললো সেই যখন তোদের বাড়িতে এসছি সন্ধে হয়ে গেছে তাহলে একেবারে ওষুধটা নিয়ে বাড়ি যাব। আর মা তো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে ওই 6টা মতো বেজে গিয়েছিলো, সেই জন্য আর ভিডিওটা ক্যাপচার করা হয়নি। তো মা বাড়ি যাওয়ার পরে মেয়েকে দেখো এই যে সন্ধে ঘরে কাজ কমপ্লিট করে মেয়েকে পরিয়ে টরিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো রাতের রান্নাটা করছি, ওই একটু সুজি করছি, আর কিছুই নয়। এটাই মা মেয়ে খেয়ে ঘুমিয়ে যাব। তো চলো বন্ধুরা,
আজকের ব্লগটা এই রান্না দিয়ে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে।